নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের পরিবারের সবাই আমরা কম বেশি প্রায় সবাই এই কয়দিনের মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হলাম, যার জন্য মন মানসিকতা একটা ভালো ছিল না। কিন্তু বাড়ির বছরের কালী পুজোটা বাকি ছিল, সেটা করার জন্য আমরা হঠাৎ করেই ঠিক করে নিলাম যে এবার একটুখানি সবাই মিলে একসাথে হয়ে পুজোটা করে নিই। তো তার জন্যই বর গেছিল আগের দিন ঠাকুরনগরে ফুলের মার্কেটে ফুল কিনতে। যদিও আমি অনেকের ভিডিওতে দেখেছি প্রচুর ফুল থাকে, যেহেতু ও দুপুরবেলা গেছিলো সেই জন্য আর তেমন ফুল দেখেনি, কিন্তু অনেক ফুল নিয়ে এসেছিলো। আর পরদিন সকালবেলাটা শুরু হয়েছিল জল ভরা দিয়ে, আর জল ভরার পর আমার কাজ হয়েছিল এই দুব্বা পরিষ্কার করা আর বেলপাতা বাছা। ততক্ষণে অন্যান্য কাজও শুরু হয়ে গেছিলো, যেমন এই যে আমার ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল। শরীর অসুস্থ থাকার কারণে এইবার আমি আর উপাস করতে পারিনি। তারপর দিদি শুরু করেছিল এইদিকে নাড়ু বানানো, আর এই যে তখন প্যান্ডেল মোটামুটি করে দিয়ে গেছে রেডি। এই দেখো এই রকমই সাজানো ছিল, খুব সিম্পলের মধ্যে এবার রাখা হয়েছিল। আর তারপর এই বছর পূজায় আমার নতুন শেখা একটা জিনিস, শ্রী বানানো। আমি এটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু বানানো কখনো দেখিনি। শ্রী বানানোর পরে দেখেছি প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের শ্রীর প্রয়োজন হয়, তো এবার আমি শিখলাম শ্রী বানানো। বাড়িতে পুজো হলে ওই যা হয় এদিক ওদিক ছোটাছুটি করতে, কোনো একটা কাজ যে মন দিয়ে দেখবো সেটাই আমার বাকি থেকে যায়। গত বছরও সেই জন্য শ্রী বানানোটা দেখে ওঠা হয়নি। তো এইবার যখন একটুখানি সময় পেয়েছি, আমি পুরোটাই বসে বসে বানানোটা দেখেছি, মানে দেখে শেখার চেষ্টা করেছি আর কি। দিদি তো খুব সুন্দর একটা ডিজাইন বানিয়েছে, যেটা তোমরা শেষে দেখতেই পাবে। আরও সাথে কত রকমের ডিজাইন হয় এই শ্রী বানানোর সময়, সেই সবের গল্প আমি শুনে প্রায় মুখস্থ করেই নিয়েছি। দেখি সামনের বছর সব কিছু ভালো থাকলে আমি বানানোর চেষ্টা করব, অবশ্যই দিদিদের সামনে বসে, কেন কি এখনও অত অভিজ্ঞতাও হয়নি যে একা একা করব। তারপর সন্ধেবেলা বাড়িতে হলো হরির নাম, মানে যে কোনো অনুষ্ঠানেই ঠাকুরের নাম গান করা। যারা কীর্তন করলো মামনি তাদের প্রথমেই সবাইকে বরণ করে নিয়েছিল, আর ওই খোল করতালে যেরকম চন্দনের ফোঁটা দেয় সেই সব করে নিয়েছিল। তারপর ওনারা কীর্তন করলো, আর সেই সময় আমি গেছিলাম একটুখানি রেডি হতে। আর আমার রেডি হওয়ায় বরের অবশ্যই করা কাজ হচ্ছে আমাকে এই আলতা পরিয়ে দেওয়া। সবারই পড়া হয়ে গেছিল, আমি শুধুমাত্র অপেক্ষা করছিলাম বরের জন্য যে বর এসে আমাকে পরিয়ে দেবে। ওরা গেছিলো ঠাকুর আনতে সেই সময়টা। তারপর যে সময় ও আমাকে আলতা পরিয়ে দিল, সেই সময় সব কিছু রেডি করে মামনি গেল মাকে বরণ করতে। মামনি, দিদি, জেঠি যেই সময় মিলে সবাই মাকে বরণ করছিল, সেই সময় হচ্ছিলাম আমি ঘরে রেডি। তারপর বরণ করে মাকে ঘরে নিয়ে আসার পালা। যেহেতু ও মাকে ঘরে নিয়ে এসেছিল, সেই জন্য সেই ক্লিপ আর আমার কাছে নেই, শুধুমাত্র বরণ করার ক্লিপটুকুই আমার কাছে আছে। আর তারপর মাকে যেখানে পুজো করা হবে সেখানে হলো বসানো। তারপর ও আর দিদি মিলে মায়ের যত মালা ছিল আর ভোলে বাবার যত মালা ছিল সেই সবগুলো পরানো শুরু করলো। আর একটা অর্ধেক তো না, অনেকগুলো মালা হয়েছিল। আর দেখো দিদির হাতে যেই মালাগুলো, সেগুলো সব এখন তোমরা কুড়ি দেখতে পাচ্ছ। আর যখন পুজো হয়ে যাবে বা পুজোর সময়, সেই সময় তোমরা সবাই দেখবে যে কড়িগুলো তখন ফুটে ফুল হয়ে গেছে। এই জিনিসটা আমাকে বেশ অবাক করলো, দেখে বেশ ভালোও লাগলো। আগের বার এত তাড়াহুড়োতে এই জিনিসটাই লক্ষ্য করা হয়নি। তো যাই হোক, আগের বারও এরকম কুড়ি থেকেই ফুল হয়েছিল। আর এই যে দেখো এখানে লাস্টে বেলপাতার মালা পরানো হলো। এত সাদামাটা হবে পুজো করা, তবুও যখন মাকে ঘরে নিয়ে আসা হলো আর সব কিছু দিয়ে সাজানো হলো, এত সুন্দর লাগছিল যে মনটাই ভালো হয়ে যাচ্ছিল। তারপর মোটামুটি 11টার দিকে শুরু হলো মায়ের পুজো। মায়ের পুজোতে যেহেতু অনেক নিয়ম আচার থাকে, সেই জন্য সেই সব শুরু হওয়ার পর প্রায় 3 থেকে 4 ঘন্টারও বেশি সময় ধরে হলো মায়ের পুজো। আর পুজো হয়ে যাওয়ার পরে হলো যজ্ঞ, তারপর হলো আরতি, তারপর হলো অঞ্জলি। আরতি, যজ্ঞ যেই সময়টা হচ্ছিল, সেই সময়টা চারপাশের পরিবেশ এতটাই স্নিগ্ধ ছিল যে প্রত্যেকেরই প্রায় মন ভালো হয়ে যাচ্ছিল সেই সময়টার সাক্ষী থাকতে পেরে।
যদিও আমি এই বছর এই সব কিছুই মিস করে গেছি, কারণ শরীর প্রচণ্ড দুর্বল আর সর্দি কাশি এখনও কমেনি, যার জন্য আমাকে ঘর থেকে খুব একটা এই বছর বেরোতে দেওয়াই হয়নি। যতটুকু না বেরোলে না হয় ততটুকু করেই এইবার আমার পুজো কেটেছে। যাই হোক, সামনের বছর যদি শরীর ভালো থাকে, সব কিছু ঠিক থাকে, নিশ্চয়ই আমরা সবাই একসাথে অনেক বেশি আনন্দ করব, এই প্রার্থনাই মায়ের কাছে রেখেছি। পুজো শেষ হয়ে যাওয়ার পর মাকে বরণ করে বিসর্জন দেওয়া হয় আমাদের রাত্রের মধ্যেই, মানে সূর্য ওঠার আগেই। তোমরা সকলে ভালো থেকো, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। তত সময়ের জন্য টাটা।